আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষ যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল আখবিরনি মাইয়াতি। এ আজরাইল, পৃথিবীর ভিতরে আর কারা এখন জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, পৃথিবীর ভিতরে যত মানব জাতি ছিল সমস্ত মানব জাতি শেষ, তাদের রূহ আমি কবজ করে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হুকুম দিবেন, আজরাইল যাও যাও যাও, পৃথিবীর ভিতরে যত জিন জাতি আছে সমস্ত জিনদের রূহগুলিকে তুমি কবজ করে নাও। জিনদের রূহ কবজ করা শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার প্রশ্ন করবেন, আজরাইল আর কার কার রূহ কবজ করা বাকি আছে? আজরাইল সাথে সাথে জবাব দিবেন, আল্লাহ, পৃথিবীর ভিতরে সমস্ত আদম জাত যারা ছিল আল্লাহ তাদের রূহ কবজ করা শেষ। জিন জাতি যারা ছিল তাদের রূহ কবজ করা শেষ। এবার আর কারা আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, আমার তিনজন কলিগ সহপাঠী আছে। কারা আছে? তিনজন সহপাঠী কলিগ আছে। কে কে আছে? সঙ্গে সঙ্গে আজরাইল ডাক দিয়ে বলবেন, আল্লাহ, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আছেন। পৃথিবীর ভিতরে তিনি মেঘ বৃষ্টি পরিচালনার দায়িত্বে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজরাইল যাও যাও, তার রূহটাকেও তুমি কবজ করে নাও। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা কবজ করে নিবে। এবার আল্লাহ প্রশ্ন করবেন, আজরাইল আর কে বাকি আছে? এবার আজরাইল বলবেন, আল্লাহ, আমার তিনজন সহপাঠীর ভিতর থেকে একজনের রূহ তো কবজ করা শেষ। আল্লাহ বলবেন, এরপরে কি আছে? সাথে সাথে বলবেন, আল্লাহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি আছে। বলবেন, আজরাইল যাও যাও যাও, জিবরাইলের রূহটাও কবজ করে নাও। জিবরাইলের রূহটাও কবজ করে নাও হবে। জিবরাইলের রূহ কবজ করা শেষ। এবার আল্লাহ বলবেন, আজরাইল আর কে বাকি আছে? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, এবার তো বাকি আছেন একমাত্র আমার বন্ধু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি আছে। আল্লাহ সাথে সাথে নির্দেশ দিয়ে দিবে, ইসরাফিল সিংহাটা মুখে নাও, সিংহা বাজাও। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। এবার ইসরাফিলকে সিংহা বাজাতে আল্লাহ বলল। ইসরাফিলের সিংহা বাজানো শেষ। আল্লাহ আজরাইলকে বললেন, আজরাইল আর একটা সেকেন্ড দেরি করা যাবে না, যাও যাও যাও, গিয়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটাও কবজ করে নাও। ইসরাফিলের রূহ কবজ করা শেষ। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, আজরাইল আর কে বাকি আছে রে? আজরাইল জবাব দিবেন, আল্লাহ, এখন তো আর কেউ নাই, এখন আমি আছি আজরাইল, আনা আজরাইল। আল্লাহ আছেন আপনি। আল্লাহ বলবেন, আজরাইল তুমি যাও যাও যাও,
জান্নাত জাহান্নামের মাঝখানে চলে যাও। আল্লাহর নির্দেশে আজরাইল জান্নাত এবং জাহান্নামের মাঝ পয়েন্টে চলে যাবে। আল্লাহ বলবেন, আজরাইল, পৃথিবীর সমস্ত মানুষের রূহ কবজ করেছো, সমস্ত জিনদের রূহ কবজ করেছো, তোমার সহপাঠী যারা ছিল তাদের রূহটাও কবজ করেছো। আজরাইল, এবার সর্বশেষ তোমার রূহটা তুমি নিজে কবজ করো। জোরে জোরে বলি না আল্লাহু আকবার। আপনাকে যদি কেউ এসে বলে যে তোমাকে এই বানারীপাড়া সমস্ত উপজেলাটা লিখে দেওয়া হবে, তুমি এখানে তোমার নিজের রূহটা তুমি নিজে দিয়ে দাও, আত্মহত্যা করো, গলায় ফাঁস দাও অথবা ছুরি মারো, এমন কোন আহাম্মক আছে নাকি এই কাজ করবে? কথা বলেন। আর এটা কি সাধারণ বিষয় না কষ্টের বিষয়? কেউ যদি তাকে মারতেও চায়, এটা কি আনন্দের বিষয় না কষ্টের বিষয়? আজরাইল তো দিন পৃথিবীর কানাচে গিয়া এত পাওয়ারফুল একজন ফেরেশতা ছিলেন, কারো বাসায় গিয়া তার অনুমতি নিতে হয় নাই, কোন বাসায় তাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয় নাই। যেখানে নির্দেশ ছিল আল্লাহর নির্দেশ অনুযায়ী সেই জায়গায় পৌঁছাইয়া যাইতে পারতেন। এত ক্ষমতাদার হওয়ার পরেও এবার আল্লাহ যখন বলতেছেন, আজরাইল রে, নিজের রূহটা নিজে কবজ করিয়া নাও, এটা সাধারণ কোন বিষয় নাকি? কথা বলেন, সাধারণ কোন বিষয় না। কিন্তু আল্লাহর নির্দেশ অমান্য করার কোন সুযোগ আছে নাকি? আরো জোরে বলেন, অমান্য করার সুযোগ আছে নাকি? কিন্তু আমরা মানুষ হওয়া সত্ত্বেও আজরাইলের ন্যায় ক্ষমতা তো নাই। এত দুর্বল হওয়ার পরেও আমার আল্লাহর নির্দেশ আমরা মানি না। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ এত দয়া মায়া করে তোমাকে আল্লাহ বানাইলেন। পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করলেন, সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাকে আমাকে আল্লাহ বানাইলেন। আল্লাহ তোমাকে আমাকে পৃথিবীতে যে পাঠাইলেন, পৃথিবীতে পাঠানোর পূর্বে রব্বিকারীম ফেরেশতাদেরকে ডেকে একটা মিটিং ডাকছিলেন। এই ফেরেশতার দলেরা, আমি আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে একটা দল, একটা কওম পাঠাতে চাই। ফেরেশতারা বলছিল, রব্বে কারীম, না না, দরকার নাই, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করতেছি, পৃথিবীর ভিতরে আবার কেন একটা কওম পাঠাবেন? এরা দুনিয়ার ভিতরে তো দাঙ্গা হাঙ্গামা তৈরি করবে, দুনিয়ার ভিতরে মারামারি কাটাকাটি তৈরি করবে। আল্লাহ ফেরেশতাদের কথা না শুনিয়া তোমাকে আমাকে আল্লাহ ফেরেশতাদের কাছে চ্যালেঞ্জ ছুড়িয়া দিয়া আমার আল্লাহ বহু দয়া মায়া করিয়া তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দুনিয়ার ভিতরে পাঠাইছিলেন? আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, এর বান্দা দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে তো টাকা চায় না, তোমার কাছে তো বাড়ি গাড়ি চায় না, চায় নাকি? আরো জোরে বলেন, চায় নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন একবারও বলছে নাকি, রে গোলাম, তোকে যে আমি আল্লাহ বানাইলাম, দুনিয়াতে আমি আল্লাহ বানাইয়া পাঠাইলাম, এজন্য আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে, একদিনও বলছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন একদিনও বলছে নাকি, বান্দারে, তোরে যে আমি আল্লাহ দুনিয়াতে আল্লাহ পাঠাইলাম, এজন্য আমি আল্লাহকে তোমার জমি সম্পদ থেকে 1 বিঘা জমি লিখিয়া দিতে হবে?
হবে, বলছে নাকি? কথা বলেন, আরো জোরে কথা বলেন, বলছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিনও বলে নাই। আল্লাহ তাহলে আপনাকে আমাকে কেন বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে এ বান্দা এ বান্দি শোন শোন, আমি আল্লাহ তোদেরকে অনর্থক দুনিয়ার জমিনে পাঠাই নাই। এখন যদি প্রশ্ন করি আল্লাহ অনর্থক বানান নাই, তাহলে মানুষদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে আমার বান্দা বান্দীদেরকে এবং জিনদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমার ইবাদতের জন্য পাঠাইলাম। কিসের জন্য পাঠাইছেন? জবান খুলে বলেন, কিসের জন্য পাঠাইছেন? আল্লাহ ইবাদতের জন্য তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি তোর কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চাই না। বান্দা, তুই শুধু আমাকে একবার যদি ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এ বান্দা, তুই যখন ভোর রাতে এই কনকনে ঠান্ডার ভিতরে জেগে অজু বানাইয়া আমার কদমের ভিতরে সিজদাটা দিয়া দাও, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুই যখন একবার আমাকে ডাক দাও, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলি যখন বান্দা বান্দি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আল্লাহ যে তোমাকে এত দয়া মায়া করে দুনিয়ার ভিতরে পাঠাইলেন, এই দয়া মায়া করে আল্লাহ দুনিয়াতে পাঠাবার পরে তুমি এই দুনিয়ার ভিতরে আল্লাহ তোমাকে প্রতিদিন 5 বার ডাকে। কয়বার? 5 বার ডাক দেয়। ফজরের সময় আল্লাহ তোমাকে ডাক দিল, আব্দুর রহমান, হে আব্দুর রহিম, আয় আয়। কিন্তু তুমি বান্দা আল্লাহ ডাকে সাড়া দিলে না। আল্লাহ জোহরে তোমাকে ডাকে, আসরে তোমাকে ডাকে, মাগরিবে তোমাকে ডাকে, ইশায় তোমাকে ডাকে। প্রতিনিয়ত আমার রব তোমাকে ডাকতেছে, কিন্তু আমার আল্লাহর ডাকে একটা বারের জন্য যে তুমি সাড়া দিতেছো না। কালকে আমাদের ময়দানটা যখন সংগঠিত হয়ে যাবে, আমার আল্লাহ যখন কাহ্হারিয়াতের সূরা নিয়ে বসে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয় সিংহে ফুঁক করে দিবেন, ওয়ামা আদরাকা মাল কারিয়া, তৃতীয় সিংহে ফুঁকটা দেওয়ার পর দুনিয়ার সমস্ত মানুষগুলি যারা মারা গেছে, সব মানুষগুলি বীজের ন্যায় আবার জাগতে থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা হচ্ছে, অনেক বেশি কথা হচ্ছে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি দ্বারা তৈরি করলাম। আমি আল্লাহ তোমাদেরকে আবার এই মাটি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা তৈরি করলাম। আমি আল্লাহ আবার তোমাদেরকে মাটির ভিতরে নিয়ে যাব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই মাটির ভিতর থেকে তোমাদেরকে উঠাবো। আল্লাহ
আল্লাহ ঘোষণা দিয়েছে কি দেয় না? আল্লাহ ঘোষণা দিয়ে জানাই দিছি, কিন্তু মানুষ তুমি তারপরেও বুঝতেছো না, দিলের ভিতরে বসাইতে পারতেছো না। কিয়ামতের ময়দানটা যখন সংগঠিত হয়ে যাবে, তুমি যত ক্ষমতাধর হও না কেন, যত টাকাওয়ালা হও না কেন, যত যত কিছুর মালিক হও না কেন, আমার আল্লাহ কিয়ামতের ময়দানটা সংগঠিত হওয়ার পর আমার আল্লাহ কাহারিয়াতের সূরা নিয়া আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ সেদিন কাহারিয়াতের সূরা নিয়ে বসে যাবেন। দুনিয়ার ভিতরে তুমি এমপি ছিলা, দুনিয়ার ভিতরে তুমি মন্ত্রী ছিলা, দুনিয়ার ভিতরে তুমি চেয়ারম্যান ছিলা, দুনিয়ার ভিতরে তুমি অমুক তমুক দলের বড় বড় লিডার ছিলা। কিয়ামতের ময়দানে এই সমস্ত পরিচয় আমার আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? একমাত্র আল্লাহর কাছে যেটা কাজ হবে, একমাত্র নেক আমল নিয়া যদি আল্লাহর কাছে ওঠা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন দুইটা রাস্তা রাখছেন, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। যদি নেক আমল নিয়ে আমার আল্লাহর সামনে হাজিরা দাও, আমার আল্লাহ বলবেন এ ফেরেশতা দলেরা, আমার এই বান্দাকে নাও নাও নাও, আমার এই বান্দাকে নিয়ে জান্নাতের মেহমান বানাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন নেককার বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে নিয়ে আমার আল্লাহ সেদিন তার আরশের নিচে ছায়া দিবেন। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কাহারিয়াতের সূরা নিয়ে বসে যাবেন, কিয়ামতের ময়দানটা কেমন ভয়ঙ্কর। কিয়ামতের ময়দান সংগঠিত হয়ে যাওয়ার পরে এই সূরার তাফসীরের ভিতরে আসছে, মানুষের মাথার উপরে 1 বিঘা উপরে সূর্যটা আল্লাহ নামাইয়া দিবেন। আর সূর্যটার সেদিন কাইফিয়াত কেমন হবে, সূরত কেমন হবে? এ বাংলার মুসলমান শোনো শোনো, আজকের আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের পিঠ নিচের দিকে দিয়া দিলেন, কিন্তু কিয়ামতের ময়দানটা যেদিন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে সেদিন বলবেন, হে সূর্য, তোমার ভিতরে যত তাপ আছে সব তাপ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সূর্যের সমস্ত তাপ দিয়া সূর্যের মুখ পৃথিবীর দিকে ফিরাইয়া আল্লাহ বলবেন, এই সূর্য, তোর ভিতরে যত তাপ আছে সব তাপ এই জমিনের ভিতরে ছাড়তে থাকো। আর জমিনটা কেমন হবে? তাফসীরকারগণ বলেন, এই পৃথিবীর ভিতরে আজকে দেখতেছো তোমার পৃথিবীর ভিতরে সমস্ত জমিনটা মাটি দ্বারা আল্লাহ তৈরি করেছেন, কিন্তু কিয়ামতের ময়দানটা যখন সংগঠিত হয়ে যাবে, এই জমিন আর মাটি মাটি থাকবে না। সেদিন সমস্ত জমিনটা আল্লাহ তামার জমিন বানাইয়া দিবেন। এখন তাফসীরকারগণ লেখেন, পৃথিবী এই জমিনটা মাটি, কিন্তু আল্লাহ তামার জমিন কেন বানাইবেন? আল্লাহ যদি চায় এই জমিনটাকে তো আল্লাহ রূপার বানাইতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তার সিংহাসন নিয়ে বসবেন, আল্লাহ চাইলে তো এই জমিনটা স্বর্ণের বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ স্বর্ণের কেন বানাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন রূপার কেন বানাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানটা কেন তামার বানাবেন? তাফসীরকারগণ বলেন, স্বর্ণ যদি এক পাশে আগুন দেওয়া হয়, আগুন দেওয়ার পরে যেই জায়গার ভিতরে আগুন লাগে ওইটুকুই শুধু পড়ে, বাকিটুকু পড়ে না। রূপার ভিতরে যদি আগুন দেওয়া হয়, রূপার শুধু এক সাইড পড়ে, বাকি সাইড পড়ে না। কিন্তু তামার ভিতরে যদি এক সাইডে আগুন দেওয়া হয়, অন্য সাইডে আগুন যদি নাও লাগে, সমস্ত তামাটা গরম হয়ে যায়। এজন্য কিয়ামতের ময়দানটা আল্লাহ পাক রব্বুল আলামিন গরম বানানোর জন্য সেদিন কিয়ামতের ময়দানটা আল্লাহ পাক রব্বুল আলামিন তামার জমিন তৈরি করে দিবেন।
এত গরম হয়ে যাবে তামার জমিনের উপরে কারো দাঁড়িয়ে থাকা সম্ভব হবে নাকি? এ মুসলমান জবান খুলে বলো, সেদিন ওই তামার জমিনের উপরে দাঁড়িয়ে থাকার কারো কোনো ক্ষমতা থাকবে নাকি? কারো সেদিন ক্ষমতা থাকবে না। মানুষ শুধু নাফসি 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 করতে থাকবে। খুব ভয়ঙ্কর সেদিন হয়ে যাবে। কেমন ভয়ঙ্কর হবে? হাদিসে পাকের ভিতরে বলেন, মা সেদিন তার নিজের গর্ভধারিণী সন্তানকে বলবে, এটা আমার সন্তান নয়। ছেলে মাকে অস্বীকার যাইবে, এটা আমার মা না। বাবা তার নিজ সন্তানকে অস্বীকার যাইবে, এটা আমার সন্তান না। স্বামী স্ত্রীকে অস্বীকার করবে, এটা আমার স্ত্রী না। দুনিয়ার ভিতরে তো আমি বিবাহই করি নাই। স্ত্রী তোমাকে এত ভালোবাসে, তুমি বাসায় না গেলে তোমার স্ত্রী খানা খায় না। একদিন ফোনে কথা না বললে টেনশনে তোমার স্ত্রীর ঘুম থাকে না। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা, শোনো শোনো, কালকে আমাদের ময়দানে ওই মহব্বতের স্ত্রী ডাক দিয়া বলবেন, আল্লাহ দুনিয়ার ভিতরে আমার তো বিবাহই হয় নাই, আমার স্বামী কোথা থেকে আসলো? এত ভয়ঙ্কর ভয়ঙ্কর হবে। মানুষগুলি সেদিন শুধু নাফসি 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 করতে থাকবে। আমার আল্লাহ সেদিন নেককার বান্দাদেরকে ডেকে ডেকে তার আরশের নিচে ছায়া দান করবে। আর বদকার গুনাহগার যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতার দলেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাফরমানদেরকে দুনিয়ার ভিতরে আমার একটা নিয়ামত থেকে বঞ্চিত করি নাই। আমার হুকুম ছিল নামাজ পড়া, নামাজ পড়ে নাই। আমার হুকুম ছিল রোজা রাখা, রোজা রাখে নাই। আমার হুকুম ছিল যাকাত দেওয়া, যাকাত দেয় নাই। আমার হুকুম ছিল আমার পর্দা করা, পর্দা করে নাই। এ ফেরেশতার দলেরা, আমি এজন্য ওদের আলো বন্ধ করে দিতে পারতাম, আলো বন্ধ করে দেই নাই। আমি আল্লাহ যদি চাইতাম ওর অক্সিজেন বন্ধ করে দিলে 1 সেকেন্ড সময় দুনিয়াতে টিকতে পারতো না। আমি আল্লাহ চাইলে ওর অক্সিজেন বন্ধ করে দিতে পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম ওর খানা বন্ধ করে দিতে পারতাম। কিন্তু আমি আল্লাহ দুনিয়ার ভিতরে 1টা সেকেন্ড সময়ের জন্য ওর সাথে আমি আল্লাহ নাফরমানি করি নাই। কিন্তু এই ফেরেশতার দলেরা, শোনো শোনো শোনো, আজকের এই নাফরমান গুনাহগারের চেহারাটাও আমি আল্লাহ দেখতে চাই না। কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হয়ে যাবে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিবেন, এই ফেরেশতার দলেরা, এই নাফরমানের বুক বরাবর, সিনা বরাবর তার সিনাটা ছিঁড়িয়া ফেলো, 2টা ভাগ করো। সিনা ভাগ করিয়া ওর বাম হাতটা সিনার মাঝখান থেকে ঢুকাইয়া দাও। সিনার মাঝখান থেকে হাতটা ঢুকাইয়া পিছনের দিকে বের করা হবে। পিছনের দিকে বের করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাফরমান গুনাহগারদের নেকি হাতে দিয়া বলবেন, এই নাফরমান গুনাহগারের দলেরা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা হাদিসা, দুনিয়ার ভিতরে কি আমল করছো এখন তুমি তেলাওয়াত করো, একটু পাঠ করো, পড়ো। সেদিন নাফরমান গুনাহগার শুধু কাঁদতে থাকবে, আর কিছু বলার তার শক্তি থাকবে না। কারণ দুনিয়ার ভিতরে শুধু গুনাহ গুনাহ গুনাহ। দুনিয়ার ভিতরে আলেম ওলামা যদি মসজিদে ডাকতো, বলে হুজুর আপনাদের কোনো টেনশন নাই, পরের বাড়ি খান, পরের বাড়ি ঘুমান, টাকা পরে দেয়, আপনাদের কোনো টেনশন আছে নাকি? এমন কথা বলতে কি বলতে না? এমন কুলাঙ্গার দুনিয়ার জমিনের ভিতরে আছে কি আছে না? হুজুর দেখলেই শুধু টিটকারি মারে কি মারে না? কথা বলেন। কিয়ামতের ময়দানে ভাই শোনো শোনো, আলেমদেরকে যত টিটকারি মারো না কেন, আলেমদের সাথে যত বেয়াদবি করো না কেন, একটা আলেম তোমাকে কখনো প্রতিবাদ করে গাইল দেয় না? দিছে নাকি? বলেন দিছে নাকি? মসজিদের হুজুরকে কয়, হুজুর পরের বাড়ি খান তো টের পারলাম,